আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটোশপ দিয়ে সাধারণত অনেক সময় কার্টুন তৈরি করা যায়। আমরা পেপার পত্রিকায় দেখে থেকে অনেক সময় কার্টুন তৈরি করে। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা কার্টুন তৈরি করতে পারেন। ক্লাসটা অনেক মজার, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং ক্লাসগুলো কমপ্লিট করবেন। শুরু করি। কার্টুন বানাতে গেলে একটা পিকচার লাগবে। পিকচার নিয়ে আসবো কিভাবে? এই খালি জায়গার মধ্যে ডবল ক্লিক করলাম অথবা কন্ট্রোল+ও দিলাম। ও দিলেই এখান থেকে পিকচার নিয়ে আসতে হবে। ডেস্কটপে দেখি পিকচার রাখা আছে, এখান থেকে নিয়ে আসি। এই পিকচারটা থেকে আমরা কার্টুন বানাই, দেখি পারি কিনা। তাহলে একটা পিকচার নিলাম, পিকচারের কিভাবে কার্টুন বানাইতে হয় দেখি, চেষ্টা করি কার্টুন বানানোর পরে কি। তাহলে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা নীল করে দিব, কোনো ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে লক আছে, লকটা ডিলিট করে দিই। লক ডিলিট করার অপশন হলো লকের উপর ডাবল ক্লিক করলে লেখা আছে ওকে। ওকেতে ক্লিক করার পর লকটা কি হয়ে গেল, চলে গেল। এখন পিকচারের পিছনে ব্যাকগ্রাউন্ডটা নীল করে দিই, কোনো কালার না রাখি। তো এখানে নীল করে দিলে যে কাজটা করতে হবে, পিছনের অপশনটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা যেহেতু সব সাইডে একটা কালার আছে, আমরা এখানে একটা কালার বাদ দেওয়ার জন্য ম্যাজিক টুল ব্যবহার করতে পারি। ম্যাজিক টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, সব ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখানে একটু বাকি আছে, এটা শিফটে চাপ দিয়ে এটা প্লাস করে দিলাম, শিফটে চাপ দিয়ে প্লাস করে দিলাম, বাস। তাহলে ব্যাকগ্রাউন্ড নীল করে দিব। নীল করার জন্য ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, নীল হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি এই কাজটা। প্রথমে আমরা এটা প্রথম থেকে আনি, কেটে দিলাম, ডবল ক্লিক করে পিকচারটা নিয়ে আসি। আনার পর লকটা তুলে দিব ব্যাকগ্রাউন্ড নীল করার জন্য। তো লগের উপরে লেয়ারের এখানে লগের উপর ডাবল ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর ফুল এক কালার বাদ দেওয়ার জন্য আমরা জানি যে ম্যাজিক টুলে ক্লিক করতে হবে। এই যে ম্যাজিক টুল, ক্লিক করার পর সাদার মধ্যে ক্লিক করলাম, কারণ এটা প্লাস করে দিলাম। শিফটে চাপ দিয়ে প্লাস করা যায়, শিফটে চাপ দিয়ে তারপরে ক্লিক করবেন, তাহলে প্লাস হবে। এখন ডিলিটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, নীল হয়ে গেল। এখন যে আমরা কাজটা করব, একটা লেয়ার নিব, যেখানে লেয়ারে ক্লিক করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই যাতে সুন্দর দেখা যায়। নীল রঙের একটা কালার দিলাম, পেন বাকেট টুল দিয়ে তারপরে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। তো পিছনের এই লেয়ারটা টান দিয়ে নিচে নামাই দিলাম, তারপরে শো করবে। এখন এটারে আর একটু সুন্দর ডিজাইন করা যাবে। এই মাঝখানে এটুকু বাকি আছে, এটুকু যদি উঠাই দিতে চাই, ম্যাজিক টুলে ক্লিক করে এটার ভিতরে ক্লিক করলাম, এটা এই পর্যন্ত ফোল্ডার সিলেক্ট হয়ে যায়। যার কারণে আমাদের এটা যদি কাটতে চাই তাহলে প্লেন টুল দা করতে হবে। এই কাজটা পেন টুলে করতে পারবো। পেন টুলে করার অপশন হলো পেন টুলের উপরে ক্লিক করে প্লেতে ক্লিক করলাম, প্লেতে ক্লিক করলে এটা কেটে দেওয়া যাবে। এই ক্লাসগুলো আমরা আগেও দেখাইছি কিভাবে করতে হয়। আপাতত এটা থাকুক, পরে আমরা অন্য ক্লাসে দেখাবো। আমরা যে কাজটা করতে চাচ্ছি ওটাই দেখাই। এখন আমরা এটার মধ্যে আরেকটা লেয়ার নিই, ছবিটাকে একটু পিছনে একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে দিই। এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করি, ব্রাশ টুলে ক্লিক করার পর ব্রাশটা বড় করি, বড় ব্রাশ টুলের কালারটা নেই, সাদা কালার নেই, সাদা কালার নিলাম। অপাসিটি এখানে যেটা আছে রাখলাম, এটার উপরে ক্লিক করি, পিছনের একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সুন্দর দেখা যাবে। একটা একটা করে ক্লিক করবেন আপনারা।
এই লেয়ারের মধ্যে এটা নিলাম, এখন এটার উপরে ক্লিক করলাম, জুম করে নেই, কন্ট্রোল স্পেস জুম করে নেই। তো আমরা এইটা নিয়ে কাজ করব, ফেসটা দিয়ে, মাথা নিয়ে। তো আমরা রেক্টেঙ্গল টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কাটি, এভাবে কেটে নিলাম। কাটা নেওয়ার পর এভাবে কাট করার পর কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিলে কাটবে। কিন্তু একটা জিনিস বলি, আপনারা যদি আনলক না করে নেন তাহলে কাজটা করতে পারবেন না, কাট করতে পারবেন না, বড় ছোট করতে পারলে সমস্যা হবে আপনাদের। মানে বলে নিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাটলাম, এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, মানে আলাদাভাবে এটা পেস্ট হয়ে গেল। এটা এখানে রাখলাম। এটা যদি আরেকটা লেয়ার বানিয়ে নিতে চাই, ডুপ্লিকেট লেয়ার, তাহলে এখান থেকে রাইট বাটনের চাপ দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারবেন। ডুপ্লিকেট একটা লেয়ার নেই, তাহলে কাজটা সুন্দর দেখা যাবে। ডুপ্লিকেট লেয়ার নেই, অথবা কন্ট্রোলের চাপ দিয়ে যেতে ক্লিক করবো, তাহলে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। এই লেয়ারটা, এই একটা লেয়ার হয়ে গেল, আলাদা একটা লেয়ার। এইটাকে আমরা এখন কাজ করব। এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর যে কাজটা করব দেখেন, আমরা যাব হলো ফিল্টারে, যাওয়ার পর যাব কোথায়, লিকুইড ফ্রাইয়ের মধ্যে ক্লিক করব। লিকুইড ফ্রাইয়ের মধ্যে ক্লিক করার পরে পিকচারটা এটা চলে আসলো। এখন এটা বড় করে নিই, কন্ট্রোল স্পেস দিলে এটা কি হবে, পিকচারটা বড় হবে। কার্টুনের মধ্যে দেখা যায় ছবিটা অনেক সময় বড় থাকে, এটা চোখা থাকে, তাহলে ফেসটা যদি বড় করতে চাই, জুম ব্লড টুল, এর মধ্যে ক্লিক করলাম। এখন চোখের উপরে ক্লিক করে দেখেন চোখটা বড় হচ্ছে, এটার উপরে ক্লিক করলাম, চোখটা বড় হচ্ছে। এটাই ভেবে নিলাম। কার্টুনের সাধারণত এরকম থাকে। তারপর হলো আরেকটু বড় করি। তারপর এটা দিয়ে কি করা যাবে, পিকার টোল দিয়ে এটা চাপাই দিতে পারবে, যেরকম ভাবে এরকম দেখেন। কার্টুনের মধ্যে দেখেছেন না, এরকম থাকে অনেক সময়। এটা এখান থেকে চাপাই দিলাম, এটা এখান থেকে চাপাই দিলাম, এটা তারপরে দিলাম, একটা একটা ক্লিক করে। এই ফেসটা অন্যরকম বানায় ফেলছে দেখেন। ওকেতে ক্লিক করো, এটা অটোমেটিক চলে আসছে। দেখছেন মানুষটা কেমন হয়ে গেছে, কার্টুন হয়ে গেছে। এটা কি করবো, কন্ট্রোল টি দেই, দেখি একটু বড় করে দেই, বড় করলে কেমন দেখা যায়, একটু সরাইয়া দেই। সুন্দর করে বসাবেন আপনারা, বসাইলে সুন্দর দেখা যাবে। এটাতে ক্লিক করলাম। এগুলো তুলে দিতে গেলে আমরা এখানে একটা মাস্ক টুল ব্যবহার করতে পারি। মাস্ক টুলে ক্লিক করার পর আমরা এটাকে ব্রাশ টুল দিয়ে দেখি এটা উঠে কিনা, না হলে অন্য ব্যবস্থায় হিসাবে অন্যভাবে তুলে দিতে পারবো। উঠে গেছে। প্রশ্ন করে দিই, এই জন্য আমরা কি করে রাখছিলাম, একটা কি বানিয়ে রাখছিলাম, ডুপ্লিকেট লেয়ার বানিয়ে রাখছিলাম। ছোট করে দেখেন কি হয়ে গেছে, কার্টুন হয়েছে। তাহলে এভাবে কিন্তু আপনারা বাসায় বসে কার্টুন তৈরি করতে পারবেন। সুন্দর দেখেন, কত সুন্দর কার্টুন হয়ে গেছে। এগুলো পত্রিকার মধ্যে এই ধরনের কার্টুন ব্যবহার করে অনেকেই। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। এই কার্টুনের পাশাপাশি আপনাদের এই ক্লাসের মধ্যে আরেকটা জিনিস দেখাই, দেখেন এটা ভালো লাগবে। অনেকের পেটে অনেক ভুঁড়ি থাকে, পেট বড় থাকে। এই কাজগুলো যদি আপনারা করতে চান, যে পেটটাকে সিক্স প্যাক করতে চান,
কমায় দিতে চান, বুড়ি কমায় দিতে চান, এই কাজগুলো করতে গেলে আমরা যে কাজটা করতে হবে, একটা পিকচার নিয়ে আসি, ভুড়ি হলো এরকম একটা পিকচার নিয়ে আসি। এখানে এই যেরকম পিকচারটা নিয়ে আসলাম, দেখেন এই যে মহিলাটা দেখা যাচ্ছে বুড়িটা অনেক বড়, এটা আমরা কমায় দিব। দেখেন কিভাবে কমাই। তাহলে আমরা প্রথমে কি করব, এই লগাটা তুলে দিব লেয়ারে, লগাটার উপর ডবল ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব, লগাটা উঠে যাবে। এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা নীল করে দিব। নীল করার জন্য যেতে হবে আপনাকে ম্যাজিক টুলে, অথবা এই যে আমরা পেন টুল দা করতে পারবেন। এক কালার আমি বলছি, এক কালার ব্যাকগ্রাউন্ড, এগুলো তুলে দেওয়ার জন্য আপনি ইয়ে করতে পারেন, ওই ম্যাজিক টুল ব্যবহার করতে পারেন। এটার সাথে সাথে এটা যদি করতে চান, শিফটে চাপ দিয়ে ক্লিক করলেন, তাহলে প্লাস হবে। এরকম ভাবে প্লাস করে নিলাম, তারপর ডিলিটে চাপ দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, নীল হয়ে গেছে। ছোট করি, দেখেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সব নীল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর লেখা আছে যে লিকুইফাই। লিকুইফাই মধ্যে ক্লিক করব, এটা কিন্তু শর্টকাটে পাবেন, কন্ট্রোল শিফট এক্স, এর মধ্যে ক্লিক করবেন। শর্টকাটে দিয়ে আসি, কন্ট্রোল শিফট এক্স, এই যে চলে আসলো। আসার পরে আমরা জানি যে এই টুলটা যেটা একটু আগে দেখাইছিলাম, পকেট টুল, এটার মধ্যে চাপ দিয়ে আপনি এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তাহলে এটা আস্তে আস্তে কি করি, এদিকে ধাক্কা দিই। দেখেন এই যে ধাক্কা দিই, এই যে কমে যাচ্ছে, বডিটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে, মুভমেন্টটা দেখছেন। দেখছেন বইটা কি করে ফেললাম, একেবারে কমায় দিলাম। যে আগের ছবি আর এই ছবি দেখেন কতটা পার্থক্য। তাহলে আমরা আজকে লিকুইফাই কাজ টুলের কাজটা ভালো করে দেখলাম। ওকেতে ক্লিক করে দেখে নিচ্ছি কি হয়ে গেছে, বুড়ি আগেরটা কেমন ছিল আর এখনটা কেমন হয়েছে। দেখেন এই যে আগের পিকচার এরকম ছিল, আমরা হিস্টোরিতে যা দেখতে পারি ইচ্ছা করলে, আবার লাস্টের পিকচার কি এরকম হয়ে গেছে, একেবারে স্লিম হয়ে গেছে। এই দুটা কাজ আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।